This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিন রবিবার ফুল অ্যাকশনে বুলডোজার সোনা পাপ্পু বাবু সোনা রাজু নস্কর জাভেদ খানের ছেলে শুভেন্দু অধিকারীর লিস্ট অনুযায়ী হিট প্রশাসনের বেলেঘাটা কসবা বালিগঞ্জ তিলজলা বেআইনি নির্মাণ ধরে ধরে অ্যাকশন দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙালেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যেন সার্জিক্যাল স্ট্রাইক কিংবা কেন্দ্রীয় এজেন্সির অভিযান, আত্মরক্ষার কোনো সুযোগ না দিয়েই অ্যাটাকে কলকাতা পুরসভার বুলডোজার। একেবারে বিনা নোটিসে বুলডোজার অ্যাকশন নয়, কিন্তু একে নজরে বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। বেলেঘাটায় 1/3 ইস্ট ফুলিয়া রোড পূর্ব ফুলিয়া রোডের ছবিটা সরাসরি দেখাবো, যে একটা অবৈধ নির্মাণ এই মুহূর্তে কলকাতা পুরসভার তরফ থেকে ভেঙে দেওয়ার কাজ চলছে। এবং এই নির্মাণ যে ছবিটা দেখাচ্ছি, এই নির্মাণটি বা এই বহুতলটি কিন্তু তৈরি করা হয়েছিল রাজু নস্কর, বেলেঘাটা রাজু নস্কর এবং তার সঙ্গীরা, তার বিজনেস পার্টনার যারা, তারা মিলে এই নির্মাণটি তৈরি করেছিল। ভেঙে ভেঙে নিচের দিকে আছে, সব জিসিবি আছে, পকলেন, আমাদের পকলেন আছে, হ্যাঁ আমাদের জ্যাকাম্বার আছে, ওইসব ভেঙে ফেলে দেবো। বেলেঘাটার ত্রাস রাজু নস্কর এখন নিজেই ত্রস্ত। মানুষকে ভয় দেখিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সাম্রাজ্য তৈরি করেছিল রাজু নস্কর, যন্ত্রদানবের হাতের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেই সব ইমারত। রাজু নস্করের যে অফিস আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড, যেখানে দেখা যাচ্ছে তার নির্মাণ সংস্থার অফিস, সেই নির্মাণ সংস্থার অফিসেও কিন্তু পড়ল পুরসভার নোটিশ। আরও একটা বিল্ডিং, সেখানেও কিন্তু কলকাতা পুরসভার এই নোটিশ পড়েছে। এই বাড়িটিতে 8টি ফ্ল্যাট রয়েছে, এই 8টি ফ্ল্যাটেই কিন্তু মানুষজন রয়েছেন। প্রচণ্ড আতঙ্কের ব্যাপার। আমার ওয়াইফ খুবই অসুস্থ, তার মধ্যে আমরা দুজনই থাকি, খুব টেনশনে আছে। আতঙ্কের ব্যাপারের মধ্যে, আতঙ্কের মধ্যেই তো আমরা রয়েছি না, যে কি হবে না হবে। दूसरा कस्बा का सोना पप्पू, 24 प्रॉपर्टी। কসবার বোসপুকুরে জমি মাফিয়া ও কুখ্যাত তোলাবাজ সোনা পাপ্পুর অবৈধ নির্মাণে চলল বুলডোজার। রথতলায় সোনা পাপ্পুর ডান হাত বাবু সোনার বেআইনি সম্পত্তিও নিষ্কৃতি পেল না। যেভাবে একটা সরু জায়গার উপরে, একেবারে কম প্লটের উপরে প্রায় 5 তলা গড়ে তোলা হয়েছে, সম্পূর্ণ বেআইনি, নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু এই ভাঙার কাজ করা হচ্ছে। আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, বাড়ির যাতে কোনো ক্ষতি না হয় সে নির্দেশ দিয়েছেন কেএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে, যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে, সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে, তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে, ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে তাদেরও শাস্তি হবে। जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी। বিধায়ক জাভেদ খান, তার ছেলে, সেখানকারও 2টো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। তিলজলা রোডের ওপরেই, অর্থাৎ তিলজলার 2টো অবৈধ নির্মাণ, একেবারে রাস্তার ধারে 2টো বহুতল নির্মাণ করা হয়েছে, অবৈধভাবে এই 2টো বহুতল নির্মাণ করা হয়েছে। সেই নির্মাণ 2টো ভাঙার কাজ আর সকাল থেকেই শুরু হয়ে গেছে। প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, কলকাতা পুরসভার কাউন্সিলর, তিলজলায় যে 2টি আবাসন ভাঙা শুরু হলো, সেগুলির সঙ্গে নাকি ফৈয়াজ আহমেদ খানের যোগসূত্র রয়েছে। যদিও ফৈয়াজ আহমেদ খান সেসব মানতে চাননি। আশ্চর্যজনকভাবে বেআইনি নির্মাণ নিয়ে তিনিই সরব। কলকাতা আনপ্ল্যান্ড সিটি আছে, শুধু আমার ওয়ার্ডে নেই। আমি তো 10 বছরের কাউন্সিলর, তপসিয়া প্রায় 80% বিল্ডিং ইলিগাল। কোনো কাউন্সিলর কিন্তু জানে না কোন বিল্ডিং আইনি হচ্ছে, কোন বিল্ডিং বেআইনি হচ্ছে, আর আমাদের ইখতিয়ারের বাইরে।
তাহলে বুলডোজারের অভিমুখ এবার কোন দিকে? ভাতিজা অভিষেক ব্যানার্জি। পুর কমিশনার স্মিতা পান্ডে জানিয়ে দিয়েছেন, একটি বেআইনি বাড়িও রেহাই পাবে না, প্রতিটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। আগে এইগুলোকে করি, এক একটা করে ধরবো, সবাইকে ধরবো, যেটা বেআইনি সেটা বেআইনি। আমরা এইটা তো শুরু করেছি, নাও দিস শ্যাল কন্টিনিউ, দিস উইল কন্টিনিউ। এ লোক লুটা হ্যায়। TV9 বাংলার জন্য সুজয়, সৌরভ, সুমন, সোমা ও সুচরিতার রিপোর্ট, কলকাতা। বিজেপি সরকারের বুলডোজারের ধাক্কায় ঝুরঝুর করে ভেঙে পড়ছে তৃণমূল নেতাদের বেআইনি একটার পর একটা বাড়ি। নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়িও তালিকায়। নন্দীগ্রামে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে। জাহাজ বাড়ি কি হোগা, শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করবো, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করবো। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি জাহাজ বাড়ি না, আমার ব্যবসা 98 সাল থেকে ট্রলার ব্যবসা, দীঘাতে মাছ ধরা ট্রলার ব্যবসা। আমার ওই ট্রলারের স্মৃতিটাকে উপরে রেখেছি, ওটা হচ্ছে মাছ ধরার ট্রলার, আর সেইটাকে হাইলাইট করছে জাহাজ বাড়ি এবং আমার দোতলা বাড়ি। এবং ওই দোতলা বাড়িটা ফ্যাক্টর না, মূলত আমাকে ফ্যাক্টরে করছে, যেহেতু আমি নেতৃত্ব দেই। অতএব আমি তৃণমূল কংগ্রেস করি, আমি কখনো কোনো অন্যায়ের মধ্যে থাকি না, হ্যাঁ, আর আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি না। অতএব আমার বিরুদ্ধে দেবব্রত মাইতির মার্ডারের কেস দিয়েছে, আরো কিছু মিথ্যা মামলা, অনেক মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমরা জামিন হয়েছি, আরো কিছু জামিন বাকি আছে, তো সেগুলো আছে, হবে, কোনো ওলা টেনশন নেই, বুঝতে পারছেন তো। জামিনগুলো হয়েছে, আমি সব জামিনগুলো হয়েছে।